আমাদের আর দেরি না করে নেক্সট প্রবলেম আমরা শুরু করে দিই। কি আছে প্রবলেম নাম্বার 10, একটু খেয়াল করি। প্রবলেম নাম্বার 10 কি আছে? অম্লায়িত জলের মধ্য দিয়ে 5 মিনিট 50 সেকেন্ড টাইম টি 50 সেকেন্ড ব্যাপী 35 অ্যাম্পিয়ার অর্থাৎ প্রবাহ মাত্রা আয় পরিচালনা করা হলে ক্যাথোডে কত গ্রাম অর্থাৎ ডব্লিউ হাইড্রোজেন নির্গত হবে। খেয়াল করে দেখো, আমি যে কথা বলেছিলাম, যখনই কোনো আমরা ম্যাথমেটিক্স করব আমাদের মনে মনে তিনটি কথা চিন্তা করতে হবে। এক হচ্ছে কি কি দেওয়া আছে, দুই কি করতে হবে, কি দেওয়া আছে স্যার, টাইম দেওয়া আছে স্যার, প্রবাহ মাত্রা দেওয়া আছে, কি করতে বলেছে স্যার, কতটা পরিমাণ হাইড্রোজেন সঞ্চয় হয়েছে, তার জন্য প্রয়োজনীয় ফর্মুলা কি লাগবে একটু খেয়াল করে দেখো। যদি আমি কতটা পরিমাণ হাইড্রোজেন তৈরি হয়েছে তার মানে ডাব্লিউ রিলেটেড টার্ম দেওয়া আছে, আছে। এবারে যদি আমি প্রথম ফর্মুলা লিখি জেড এর ভ্যালু জানা নাই, জেড এর ভ্যালু জানতে গেলে ই বাই হলো কোথায়, একদম এই ফর্মুলায় আসতে হবে। তার মানে মধ্যা কোথায় আমার জেড এর ভ্যালু যেহেতু ক্লিয়ারলি বলা নাই, তাহলে চাইলে আমরা ই বাই এফ নিয়ে আসতে পারবো, ই বাই এফ নিয়ে আসতে পারবো। তাই আমাদেরকে টার্গেট করতে হবে পঞ্চম ফর্মুলা। পঞ্চম ফর্মুলা টার্গেট করলে তার আগে আমরা একটা ছোট্ট করে লিখে দিই কি কি দেয়া আছে। তাহলে এক হচ্ছে কি সময়, তাহলে প্রবাহ মাত্রা কত, প্রবাহ মাত্রা আমরা ব্র্যাকেটে আই লিখে দেবো, প্রবাহ মাত্রা আই সমান 35 অ্যাম্পিয়ার। আর কি দেয়া আছে তার সঙ্গে আমাদের সময় বা তড়িৎ প্রবাহের সময় বলবো আমরা, সময় টি সমান 5 মিনিট 50 সেকেন্ড। 5 মিনিট মানে একসঙ্গে করে দিচ্ছি 5 6 300 প্লাস 350 সেকেন্ড হলো। তার মানে আমি এখান থেকে আই পেলাম, টি পেলাম, তো আমাদের অলরেডি 96,500 দিয়ে আছে। তাহলে জানতে হবে ই, হাইড্রোজেনের ই জানতে গেলে একটু ছোট্ট ক্যালকুলেশন আমরা করে নিই। কিভাবে স্যার, আমরা যে হাইড্রোজেন জমা হওয়ার কথা বলছি, অ্যাকচুয়াল হয় কিভাবে, H প্লাস প্লাস ইলেকট্রন সমান H হবে, তাই 2 নিয়ে নিলাম হয়ে যাবে H2। অর্থাৎ ক্যাথোডে যদি হাইড্রোজেন গ্যাসকে নির্গত করতে হয় বা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে হয়, তাহলে দুটি হাইড্রোজেন নেব, 2 মোল, দুটি হাইড্রোজেন অর্থাৎ 2H প্লাস, দুটি ইলেকট্রন গ্রহণ করে H2 গ্যাস তৈরি করবে। এর দ্বারা বলতে পারি যদি আমরা 1 মোল H2 গ্যাস তৈরি করতে চাই, অর্থাৎ ওজন হিসাবে যদি আমরা 2 গ্রাম H2 গ্যাস তৈরি করতে চাই, তাহলে 2 ফ্যারাডে তড়িতের প্রয়োজন। আমাদের ফর্মুলার কনসেপ্ট অনুযায়ী আমরা দেখেছি, তাহলে 2 ফ্যারাডে মানে আমরা বলতে পারি 2 × 96,500 কুলম্ব যদি তড়িৎ চালনা করি, তাহলে কিন্তু 2 গ্রাম হাইড্রোজেন তৈরি হবে। হয়েছে? তাহলে যে পরিমাণ তড়িৎ দেওয়া হয়েছে এই সময় ধরে কতটা কুলম্ব ক্যালকুলেশন করি। অতএব তড়িতের পরিমাণ, এখান থেকে একটি কথা লিখবো, তড়িতের পরিমাণ আমরা জানি কিউ সমান আই ইন্টু টি। আই এর ভ্যালু বলেছে কত 35 অ্যাম্পিয়ার আর টি এর ভ্যালু হচ্ছে 350 সেকেন্ড। এটা হলো কুলম্ব। আমি কাটাকুটি করার জন্য গুণ করলাম না। এবার আমরা লিখতে পারি, তাহলে কি আছে, এত কুলম্বে কতটা হাইড্রোজেন সঞ্চয় হয় 2 গ্রাম, তাহলে এত কুলম্বে কত হবে যদি আমরা এক লাইনে করি। অতএব 3 ইন্টু, অতএব 35 গুণিত 350, 35 গুণিত 350 কুলম্ব তড়িতে হাইড্রোজেন নির্গত হবে, তড়িতে হাইড্রোজেন নির্গত হবে। কতটা হবে একটু মনে মনে ঐকিক নিয়ম করে দিই। স্যার এত কুলম্বে নির্গত হয় এত, একে কত আর ওটাই তো কত, কথা বোঝা গেল, একে কত এত কত, তার মানে আমার অ্যান্সার হচ্ছে এত কুলম্ব হয় এত, একে হয় কত 2 ইন্টু 96,500 ইন্টু এততে কত হবে 35 গুণিত 350 হলো। তার মধ্যে আমাদের একটা শূন্য কেটে গেল, হয়েছে, একটা শূন্য কেটে গেল। এবারে আছে এই 2 কাটলো, 5 দিয়ে যদি কাটতে চাই, 5 দিয়ে 5 7 35, 5 1 5, 5 9 45, 5 3 15, 7 দিয়ে কাটবে কি, 7 দিয়ে 14, 14 আর 5 53 কাটবে না। তাহলে মোটামুটি এরকম একটা আসছে, আমরা
গুণ ভাগ করে দিই, 5 7 35 5, হাতের হলো 3, 3 7 21 আর 3 24 ডিভাইড বাই 193। আবার করি, 5 7 35, 193 একটা শূন্য থাকবে, 7 5 35, হাতের হলো 3, 7 3 21 24 এটা। চলো ভাগটা আমরা একটু করে নিই, তাহলে 245 ডিভাইডেড বাই 193, শূন্যটা রেখে দিচ্ছি, পরে বসিয়ে দেবো। আর 1 দিয়ে যাবে, 1 দিয়ে যদি যায় 193, এটা হচ্ছে 2 আর 9 আছে 14, 5 দিতে হয়ে গেল 52 1। এরপরে আসছি কত, যে দশমিক, দশমিকের জন্য 0 পাবো, এটা মনে মনে 200 ধরলে 2 দিয়ে 400, 600 তো হবে না, 2 তাহলে 3 দিয়ে 6, 6 9 দিয়ে 18 আর 2 দিয়ে 4 কে 9 দিয়ে 18 8, 2 একে 2 একে 3, তাহলে 6 আছে 10, 4 দিতে হাতে হলে 9 আছে 3, 134। যদি এখন আমি দশমিকের জন্য আরেকটা শূন্য নিই, কমসে কম আমার কি 6 দিয়ে 12, 7 দিয়ে 14, 6 বা 7 হতে পারে। 6 দিয়ে করলে কত, 6 3 18 8, 6 9 54, 6 9 54, একে 55 5, হাতে হলো 5, 6 দিয়ে করি, আর 6 একে 6, 6 5 11 এটা, তাহলে এটা হচ্ছে 2, হাতে হলো 1, এটা হচ্ছে 5 আছে 14, 6 আছে 14, 6 8 6 14, হাতে হলো 1, 182। ঠিকই আছে। তারপরে আমার যে আনসারটা আসছে সেটা 1.26, আমি শূন্য বাদে ভাগ করেছিলাম, তাহলে শূন্যটা যদি ধরে করতাম তাহলে তো 0.126 গ্রাম, 0.126 গ্রাম। অঙ্ক বোঝা গেল। এবারে ধরে নাও স্যার যদি এই অঙ্কটা এই ফর্মুলা না ধরে যদি ডাইরেক্ট করতাম, তাহলে ওইখানে কি হয়, তোমাকে ফ্যারাডের কনসেপ্ট বসিয়ে বসিয়ে করতে হতো। 1 গ্রাম আয়ন সমান 1 গ্রাম তুল্যাঙ্ক ইন্টু তার যোজ্যতা, ওই কনসেপ্টটা করতে হতো। আমি পুরো ডিফারেন্ট ওয়েতে অঙ্কটা করলাম। কিরকম, যে কি কি দেয়া আছে, কি করতে বলেছে, প্রয়োজনীয় ফর্মুলা, এতে কি হবে, তোমার অঙ্কটা অনেক সহজ মনে হবে। লিখে ভাষায় লিখে করতে গেলে 5টা অঙ্ক 2-3 রকমের হতে পারে, 5টা অঙ্ক 2-3 রকমের, আমি বলছি না 5 রকমের, কিন্তু ফর্মুলাতে করলে 5টা অঙ্ক যদি সেম ফর্মুলায় হয় এক রকমেই হবে। ক্লিয়ার? যদি তুমি এই অঙ্কটা বুঝতে পারো, এই ধরনের যদি 10টা অঙ্ক থাকে এই রকমই হবে, এর বাইরে কিচ্ছু হবে না। কি বললাম বোঝা গেল? চলো না দেরি করে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। প্রবলেম নাম্বার 11 কি আছে, প্রবলেম নাম্বার, তাহলে আমরা এখন করবো কি, প্রবলেম নাম্বার 11। একটু খেয়াল করে যদি দেখি আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার পার্থক্যটা কি আছে। টাইম স্যার 2 মিনিট, তার মানে টি দিয়ে আছে, স্যার আগের অঙ্ক ছিল তো স্যার। প্রবাহ মাত্রা 0.3 অ্যাম্পিয়ার, আই দিয়ে আছে, স্যার আগের অঙ্কটা তো এরকমই কোন একটা ছিল। ক্যাথোডে কত সংখ্যক হাইড্রোজেন অণু, হাইড্রোজেন অণু, তার মানে এখানে আমাদের ভাষায় যেটাকে আমরা বলি অণু পরমাণুর সংখ্যা এক্স, অ্যাভোগাড্রোর সংখ্যা জানে, এক্স মানে এক্স ফ্যাক্টর না, কতগুলি। তাহলে আগে ছিল ওজন আকারে দিয়েছি आंसर, এখন সংখ্যায়, মানে সামান্য চেঞ্জ। কোন চেঞ্জ, আমি আগের যে আগেরটা জাস্ট কপি করছি, এখানে চেঞ্জ কি করব, স্যার আগের আপনি এই দিকটায় লিখেছিলেন 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন সমান H2, এটা লিখেছিলাম। এইটাকে লিখেছিলাম 2 ফ্যারাডে, এখান থেকে লিখেছিলাম কি 1 মোল। খেয়াল করো, এরপরে মোলটাকে আমি ভরে কনভার্ট করেছিলাম, এখন বলবো 2 ফ্যারাডে মানে 2 ইনটু 96,500 কুলম। এইটাকে করব কি, যেহেতু অণুর সংখ্যায় দিয়েছে 1 মোল মানে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি হাইড্রোজেন অণু, 3টি হাইড্রোজেন অণু। জাস্ট এইটি পার্থক্য, আর কিচ্ছু নয়, বাকি কপি একদম আগের মতো। তাহলে আগের মতো কপি, কিরকম কপি করব, স্যার প্রথমে লিখে দিই প্রবাহ, এখানটায় অ্যান্সার করি যে প্রবাহ মাত্রা, যারা বুঝতে পেরে গেছো আমার অ্যান্সার করার আগে নিজেরা পজ করে অ্যান্সারটা নিজে বানাও, যদি নিজের কনফিডেন্স লেভেল বাড়াতে চাও। প্রবাহ মাত্রা আই সমান কত আছে, 0.3 অ্যাম্পিয়ার। তারপরে যে সময় অর্থাৎ তড়িৎ প্রবাহের সময়, সময় টি সমান 2 মিনিটস, স্যার 2 মিনিটস মানে 60 60 120 সেকেন্ড। এবারে কি লিখতে হবে, তড়িতের পরিমাণ, তড়িতের পরিমাণ
পরিমাণকে আমরা কিউ চিহ্ন দ্বারা লিখি, অতএব কিউ সমান আই ইন্টু টি, কিউ সমান আই ইন্টু টি। অতএব আই এর ভ্যালু কত আছে 0.3, টি এর ভ্যালু 120, এইটা হয়ে গেল কুলম, কারণ পরিমাণের একক হচ্ছে কুলম। ক্লিয়ার? তাহলে এত কুলম তড়িৎ পেয়েছি, এত কুলম তড়িতে কতগুলি হাইড্রোজেন অণু উৎপন্ন হয় বলছে এত, তাহলে ওখান থেকে লিখতে পারি অতএব, অতএব 0.3 ইন্টু 1 টু এত কুলম তড়িতে, তড়িতে হাইড্রোজেন অণু, হাইড্রোজেন অণু নির্গত হবে। ঐকিক নিয়ম করলে 3 লাইন আসবে, তাহলে মনে মনে ঐকিক নিয়ম করছি, এততে তৈরি হয় এতটি, একে তৈরি হবে 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 2 ইন্টু 96,500, এতে তৈরি হবে ইন্টু 0.3 ইন্টু 120। ক্যালকুলেশনের সুবিধা যদি চাও বিনা ক্যালকুলেটরে, তাহলে 6.022 যেটা আছে 022 ওটাকে বাদে চিন্তা করতে হবে। কি বললাম বোঝা গেল? তার মানে আমি কত ধরবো, এই লিখছি, আমি ধরবো 6 ইন্টু 10⁻23 ইন্টু 3/10 ইন্টু 120, আর এখানে আছে 2 ইন্টু 96,500। এইটি ধরতে হবে বিনা ক্যালকুলেটরের কোশ্চেনের কথা বলছি। তার মানে তুমি যদি নিট জয়েন্টের এক্সাম দাও, তোমাকে অ্যাভোগাড্রো সংখ্যাকে এই হিসাবে ধরে নেওয়াটাই বেটার। এবার নিচে যদি কখনো দেখো যে স্যার 3.011 কোন অপশন আছে, তার মানে কাটাকুটির জন্য 6.022, এটা ঠিক আছে। ক্লিয়ার? চলো একটু কাটাকুটি করে দিই। কত আছে? একটা শূন্য কেটে দিলাম, দুটা শূন্য এখানে কাটলাম, তাহলে 10⁻21। এবার পরে আসছে কত আছে 2 দিয়ে এটাকে জাস্ট কাটা যাবে, 2 দিয়ে 3, আর যা যাবে 5 দিয়ে যাবে, তাছাড়া কোনো অপশনে নাই। ক্লিয়ার? তাহলে আমি আর কেটে লাভ আর যাবে না। তাহলে এখানে পড়ে আছে 3, এখানে পড়ে আছে 3, 3 এ 9, 9 বারে 108, 9 বারে 108, 108 বাই 965, 9 বারে 108, 8 9 72, প্রায় কেটে যাবে, প্রায়। 9 বারে 108 মানে উপরটা গুণ করলে আমার আসছে 108 ইন্টু 10⁻21, 108 ইন্টু 10⁻21, নিচে আছে 965, আর কেউ নাই। যদি কাটাকুটি করতে চাই 9 দিয়ে গুণ করলে 9 12 8 9 72, আর 9 কে 9 মানে 972। যদি বাই চান্স 9 দিয়ে গুণ করি, অ্যাপ্রক্স অ্যান্সারের জন্য বলছি, নাইলে কেউ ভাগ করে নেবে, কেউ ডাইরেক্ট ভাগ করবে। আমার মনে হলো যেন 1 এর 9 হয়ে যাবে, 1 এর 9 হয়ে যাওয়া মানে আমি বলতে পারি আমার অ্যান্সার আসবে 9 দিয়ে 1 কে ভাগ করছি, স্যার 9 দিয়ে 1 কে ভাগ করলে 0. এটা তাহলে 1, তাহলে 0.111, অর্থাৎ আমি অ্যাটলিস্ট দুটো সংখ্যা নিয়ে 0.11 ইন্টু 10⁻21, একটা দশমিক সরিয়ে দিচ্ছি 1.1 ইন্টু 10⁻20, এই এতর কাছাকাছি আসবে। তোমরা যদি চাও 965 দিয়ে 108 কে ভাগ করে করতে পারো, আর একটু বেটার অ্যান্সার আসবে, জেনুইন অ্যান্সার আসবে। কি বললাম বোঝা গেল? তাহলে আমাদের যে অপশন আছে যে কত সংখ্যক হাইড্রোজেন অণু নির্গত হবে, 1.1 ইন্টু 10⁻20 হাইড্রোজেন অণু নির্গত হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য, আগের এইখানটায় ছিল 2 গ্রাম, এখন হলো সংখ্যা। সেম অঙ্কই তোমাকে দিতে পারে, কতটা পরিমাণ ml এককে দিতে পারে, কতটা পরিমাণ লিটার এককে দিতে পারে। ml এককে দিলে 1 মোল মানে 22.400, যদি ml এককে দেয় তাহলে লিখবো 22,400 ml, যদি লিটার এককে দেয় তাহলে লিখবো 22.4 লিটার। তাহলে এই অঙ্কটাকে সেম 4টা ইউনিটেই জানতে চাইতে পারে, ভরে জানতে চাইতে পারে, সংখ্যাতে তো ভর, সংখ্যাতে তো জেনে নিলই, আবার আয়তনটা লিটারেও জানতে চাইতে পারে, আর ml এও জানতে চাইতে পারে। অক্সিজেন দিয়ে আমাদের একটা কোশ্চেন এই আইপিএমটি অর্থাৎ নিতেও পড়েছিল, সেটা আমি অবশ্যই করাবো, সেটা কিন্তু ml একক দিয়ে দিয়ে আছে, ওইটা ওই ধরনেরই কোশ্চেন। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোশ্চেন সলভ করি। প্রবলেম নাম্বার 11 হলো, প্রবলেম নাম্বার 12 হবে এবারে।
ঠিক আছে, তাহলে আমাদের কি আছে প্রবলেম নাম্বার 12। একটু ভালো করে খেয়াল করি যে কি দেয়া আছে। দেয়া আছে স্যার 2 অ্যাম্পিয়ার তড়িৎ স্যার প্রবাহ মাত্রা দেওয়া আছে, প্রবাহিত হলে এত গ্রাম কপার সঞ্চয় হয়েছে, তাহলে ডাব্লিউ দেওয়া আছে। জানতে কি চেয়েছে কত সময় লাগবে, অর্থাৎ টি এর ভ্যালু। তাহলে স্যার ডাব্লিউ দিয়ে আমাদের ফর্মুলা এতগুলো আছে। এবার যদি আমি এই ফর্মুলা দিই, দেখো তো কিউ সমান আইটি, কিউ সমান আইটি এই ফর্মুলা, এই যে এটা 1 নম্বর ফর্মুলা যদি আমি কিউ সমান আইটি দিই, তড়িতের পরিমাণ কিন্তু বলা নাই, অর্থাৎ কিউ এর ভ্যালু বলা নাই, তড়িতের পরিমাণ বলা নাই, আছে কি কোথাও? প্রবাহ মাত্রা বলা আছে, সময় বলা আছে, এটা সময় জানতে চেয়েছি। তাহলে এই ফর্মুলা দিয়ে আমার হচ্ছে না। সেকেন্ড ফর্মুলা W সমান Z ইন্টু কিউ, জেড এর ভ্যালু আমাদের জানা নাই। চলো থার্ড ফর্মুলা, থার্ডেও জেড আছে, জানা নাই। ফোর্থ ইকিউ বাই এফ, ইকিউ বাই এফ, কিউ এর ক্ষেত্রেও দেখো সমস্যা হচ্ছে আইটি দিয়ে। তাহলে আমি এক কাজ করি, ফিফথ ফর্মুলায় কিছু আসে নাকি। ফিফথ ফর্মুলায় যদি আসে, ডাব্লিউ কি স্যার দেয়া আছে? হ্যাঁ স্যার দেয়া আছে। স্যার এফ কি জানা আছে? হ্যাঁ স্যার জানা আছে। স্যার টি, না টি জানতে চেয়েছে। আই কি দেয়া আছে? আছে। তাহলে ই যদি আমরা নিজে থেকে লিখতে পারি, খেয়াল করো ফর্মুলাটা কি আছে, ডাব্লিউ সমান ই আই টি বাই এফ, ই আই টি বাই এফ। দেওয়া কি আছে স্যার? আই দেওয়া আছে, স্যার এফ দেওয়া আছে, ই জানতে চেয়েছে, তার মানে আর ডাব্লিউ দেওয়া আছে। শুধুমাত্র ই যদি আমরা নিজে থেকে লিখতে পারি, তাহলে 5 নম্বর ফর্মুলায় আমাদের কোশ্চেনটা খুবই সহজেই হয়ে যাবে। এবার আমি বলেছিলাম ই মানে তুল্যাঙ্ক ভার, নাম যদি দেওয়া থাকে নাম, তাহলে আমরা তুল্যাঙ্ক ভার অবশ্যই লিখতে পারবো। দেখে নাও ফর্মুলা, ই সমান এম বাই এক্স ফ্যাক্টর। স্যার নাম কি দেওয়া আছে? নাম দেখো কপার সালফেট, অর্থাৎ শুধু কপার হিসেবে চিন্তা করলে হবে কপার 2+। ক্লিয়ার? চলো প্রবলেমটা সলভ করতে থাকি। তাহলে আমি যদি প্রথমেই লিখবো প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা কত? I সমান 2 অ্যাম্পিয়ার, প্রবাহ মাত্রা I সমান 2 অ্যাম্পিয়ার। চলো সময় t সমান জিজ্ঞাসা চিহ্ন, সঞ্চিত পদার্থ, এত উৎপন্ন পদার্থ, উৎপন্ন পদার্থ আমরা যেটাকে W ধরে থাকি, তাহলে তার ভ্যালু কত? 1.27 গ্রাম। তাহলে আমাকে জানতে হবে যে কার ভ্যালু জানতে হবে, শুধুমাত্র ই এর ভ্যালু, তাই তো? ওই ফর্মুলা অনুযায়ী ইটাকে আমরা কি ধরবো? তুল্যাঙ্ক ভর। অতএব আমরা যদি দেখি যে কপার সালফেটে, সালফেটে কপার 2+ এর তুল্যাঙ্ক ভার, তুল্যাঙ্ক ভার ই সমান এম বাই এক্স ফ্যাক্টর, এম সমান 63.5, এক্স ফ্যাক্টর সমান 2। এবার দেখি ফ্যারাডের সূত্র থেকে আমরা পাই বা আমরা জানি, আমরা জানি কি জানি যে W সমান ই আই টি বাই এফ, ই আই টি বাই এফ। তোমাদেরকে আমি বরাবরই এই ফর্মুলাটা লিখে রেখে দিয়েছি, যাতে আমি তোমাদেরকে দেখাতে পারি কোন ফর্মুলাটা হলে অঙ্কটা সহজে আমরা অ্যাপ্লাই করতে পারবো। লিখে লিখে অঙ্ক করতে গেলে কোথাও মিস্টেক হতে পারে, বাট ফর্মুলায় তুমি যদি যে যে ডাটাগুলো দরকার সেটা যদি তুমি রেডি করতে পারো, অঙ্ক ভুল হওয়ার চান্স থাকবে না। কারণ তুমি তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ কোন ফর্মুলাটা আমার বসালে সমস্ত ডকুমেন্ট বা ডাটা দেওয়া আছে। চলো দেরি না করে আমরা সলভ করি। তাহলে এফ ডাব্লিউ ডিভাইডেড বাই আই ইন্টু ই সমান টি, তাই তো? চলো মান বসাই, মান বসাই। মান কি বসাবো? যে টি সমান এফ এর ভ্যালু স্যার 96,500 পেলাম, 96,500। ডাব্লিউ ভ্যালু 1.27, I এর ভ্যালু 2 অ্যাম্পিয়ার and E এর ভ্যালু 63.5 ডিভাইডেড বাই 2। চলো 2 টাকে একদম উপরে উঠিয়ে দিচ্ছি ইনটু 2। আর প্রথমে দশমিকের সমস্যা সমাধান করার জন্য আমি দশমিকটাকেই তুলে দিচ্ছি। টি সমান 96,500, 127
ইন্টু নিচে 100 করে দিলাম 2, আর এখানে আছে 2 গুণিত 63.5 ছিল, আমি 635 করে উপরে 10 করলাম। প্রথমেই করে দিই, এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কেটে দিলাম, ক্লিয়ার। এই 2 এর সঙ্গে এই 2ও কেটে গেল, 5 দিয়ে যাবে, 5 দিয়ে যদি করি এটা করলে 5 একে 5, 5 দিয়ে 10, 5 সাথে 35, 5 দিয়ে করলে 1, 9, 3, অনেকবার কেটেছি, এটা 193 আসছে। দেখে দাও 127, 127 পুরোপুরি কেটে গেল, তাহলে অঙ্ক কিন্তু সহজ হয়ে গেল। এবার পড়ে আসে কত, 193 আর 10, তাহলে টি সমান এত কি হবে, সবসময় সেকেন্ডে অ্যান্সার আসবে। এবার যদি তুমি মিনিটে করতে চাও, চলো 60 দিয়ে আমি করলাম, 3 6 18, 180, 3 আর কত আছে 1, 6 দিয়ে 12, 120, তাহলে হয়ে গেল 10। তাহলে বলতে পারি সমান 32 মিনিট 10 সেকেন্ড। বোঝা গেল, টি এর ভ্যালু আসছে 32 মিনিট 10 সেকেন্ড। তাহলে আমাদের উত্তর লাইন আবার বলে দিই, প্রত্যেক সময় প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার লাইন অবশ্যই লিখবে, না লিখলে কিন্তু কম নাম্বার দেওয়ার চান্স আছে, হয়েছে। তাহলে কত সময় লাগবে, অতএব লিখবো কি, ক্যাথোডে এত গ্রাম কপার উৎপন্ন হতে, ক্যাথোডে এত গ্রাম কপার উৎপন্ন হতে। আমি আরেকবার রিমাইন্ড করে দিই, আমি লিখছি না বারবার, আসলে তোমরা লিখবে, বলে দিচ্ছি। তাহলে ক্যাথোডে 1.27 গ্রাম কপার উৎপন্ন হতে কত সময় লাগবে, উৎপন্ন হতে 32 মিনিট 10 সেকেন্ড সময় লাগবে, 32 মিনিট 10 সেকেন্ড সময় লাগবে। কথা বোঝা গেল? প্রবলেম নাম্বার 12। চলো প্রবলেম নাম্বার 13, দেখে নেবে, যদি অসুবিধা একটু পজ করে বারবার বোঝার চেষ্টা করবে, এবং নিজে কাটাকুটি, আবার বলছি কাটাকুটির কাজটায় এখান পর্যন্ত ঠিক আছে, বাকিটা কিন্তু নিজে চেষ্টা করবে, কারণ এইভাবে তো তুমি মনে রাখতে পারবে না। আমি দেখেছি যে, আমি তো অনেকদিন পড়ানোর সাথে যুক্ত আছি, টিচাররা যেভাবে যে সংখ্যা দিয়ে কেটেছে, স্টুডেন্ট না বুঝে চোখ বন্ধ করে ওই কভার কেটেছে পরপর। কিরকম বোঝানোর জন্য বলে দিচ্ছি, ধরে নাও একটা এক্সাম্পল দিচ্ছি খুব কাজের, কিরকম কাটাকুটি করে। ধরো আমি ধরলাম এখানে আছে আমার 32, আর এখানে আছে ধরে নাও 64, 64 বলবো না, 64 বলছি, 64। এটা 2 দিয়ে কাটলো 16, এটা 2 দিয়ে কাটলো 32, এটা 8, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ক্লিয়ার? আমি ধরলাম এইভাবে কাটাকুটি ছিল, জাস্ট এক্সাম্পল হিসাবে। স্টুডেন্ট যখন অঙ্কটা টুকে, ওরা কি করবে, নিচের কথা ভাবছেই না, টুকছে 32/64, 32, 16, 8, 4, 2, 1, উপরটা টুকে নিল। একই রকম ভাবে 64, 32, 16, 8, 4, 2, 1, বুঝলোটা কি, ও তো দেখে দেখে সব টুকে নিল, মানে কাটাকুটি এমন হচ্ছে একটা সাইড পুরো কেটে উড়িয়ে দিল, তারপরে সেকেন্ড সাইড ধরলো, যতক্ষণ এই সাইড কেটে উড়ালো কোনো বুঝলো না, এই সাইডে কাটতে যে নিজেই উড়ে যাবে। দেখে দেখে কাটাকুটি নাই, বুঝে বুঝে স্যার যখন করাচ্ছিলেন নিশ্চয়ই বুঝিয়ে বুঝিয়ে কেটেছিলেন। তাই আমি বলবো এখানে পর্যন্ত ঠিক আছে, এখানের পর থেকে একটু নিজে চেষ্টা করবে, দেখে দেখে হুবহু এ করলে তোমার পরীক্ষার হলে ওইটা মনে না থাকাটা স্বাভাবিক। 99% চান্স আমি যেভাবে যেটাকে কোনটাকে প্রথমে কোনটাকে সেকেন্ডে কেটেছি, মনে না থাকার চান্স 99%। কিন্তু তুমি যদি শেখো, আগে পরে কাটাকুটি নাই, অ্যান্সার সেমই আসবে। ক্লিয়ার? চলো আমাদের প্রবলেম নাম্বার 13। 13 কি আছে একটু ভালো করে দেখো। এটা এক বছর তোমাদের নিতে এসেছিল, তবে নিতে এসেছিল বলে কোশ্চেনটা আমি করাচ্ছি তা না, কোশ্চেনের টাইপটার জন্য এই ধরনের কোশ্চেন কিন্তু পড়ার চান্স আছে। যত দিন যাচ্ছে তোমাদের কোশ্চেন কিন্তু সোজা সাপটা নয়, একটু কনসেপ্ট দিয়ে যুক্তি দিয়ে জানতে চাইবে। কারণ জানো যে আমি বলবো, আমি বা আমার সময় যারা পড়েছেন তাদের ক্ষেত্রে যতটা সোজা সাপটা ছিল, যতদিন যাচ্ছে, অর্থাৎ তোমরা
আমাদের চেয়ে অনেক বেশি ট্যালেন্টেড। কোন কনসেপ্টে? কারণ যত যুগের পরিস্থিতি আসছে তোমরা বিভিন্ন, আমরা যে পরিস্থিতি ফেস করেছিলাম, যে পরিবেশে ছিলাম, সেই পরিবেশের তুলনায় এখনকার পরিবেশ বা এখনকার জনসংখ্যা সমস্ত কিছুর আলাদা কিন্তু। কি? তখনকারের আমি যদি চিন্তা করি, তখন সিম্পল কয়েকটা ভ্যাকসিন ছিল। এখন কম বেশি সকলেই করোনা ভ্যাকসিন নিয়ে বসে আছো। আরো পরবর্তীকালে কি নিতে হতে পারে? আর কি এটাও তো একটা আমাদের, কি বলবো, যুদ্ধ করে চলেছি জীবন সংগ্রামে। তাই যুদ্ধ যেমন করে চলেছি আমাদের জীবনে বেঁচে থাকার জন্য, সেরকম এখন পড়াশোনার ক্ষেত্রেও নাম্বার তোলা সহজ করেছে। এটা মানলাম, নাম্বার তোলা সহজ করেছে, কিন্তু কম্পিটিশন সেরকমই বেশি রেখেছে। অর্থাৎ যেখানে তোমার আগে আমি ৩ টে একটা যখন একটা পোস্টের ক্ষেত্রে যদি ৫ জনকে ডাকা হতো যে এই পোস্ট আছে, ৫ জন আসো, একজনকে নেওয়া হবে। এখন সেই পোস্টের জন্য ২৫ জনকে ডাকা হচ্ছে। তার মানে কি কম্পিটিশনও বেড়েছে। তোমরা নিজেরাই জানো ম্যাথমেটিক্স এর যে ৫ জনকে যদি একটা পোস্টে ৫ জনকে ডাকে শতকরা ২০% চান্স আছে। আর একটা পোস্টে ২৫ জনকে ডাকলে ৪% চান্স আছে। ৪%। তার মানে কম্পিটিশন টাফ হয়েছে। সেজন্য এই ধরনের কোয়েশ্চেন আমাদেরকে দেখে যেতে হবে, রেডি থাকতে হবে। যদি কোনো কারণে দেয় তাহলে যেন করতে পারি। এবারে কোয়েশ্চেনটা যা আছে আমি তোমাদেরকে একদম ইজি বলবো, মনে হবে স্যার এ তো মনে হচ্ছে না স্যার। এ মেডিকেলে পড়েছিল এরকম আমাদের মনে হচ্ছে না। সেইভাবেই আমি তোমাদেরকে বলছি। দেখো, দেখার পরে বুঝতে পারো। মানে কথা অনেকটা বেশি বলে ফেলছি। আসলে কি করবো, নতুন নতুন তো অভ্যাস আছে। তাই কাজটাও দেখবে। কি? আমি দেখেছি, মানে আমি এই বাধ্য হয়ে বলছি, কিছু ইউটিউবার আছেন যারা পড়াচ্ছেন, মানে খুবই শ্রদ্ধা করি আমি তাদেরকে, যে তারা কোন রকম কোন বিবৃতিমূলক কারো পেছনে কোনো লাগা কথা ছাড়াই তারা তাদের গোল বা ফোকাস স্টুডেন্টের রেজাল্টের জন্য প্রতিনিয়ত চিন্তা করছেন। তাদেরকে আমার স্যালুট জানাই। আমি নাম বলছি না, নাম বললে কারণ উনি আমাকে চেনেন না, বা আমি নাম বলে তোমাদের কাছে তাকে আমি করছি না কে খারাপ কে ভালো। বাট আমি এটাই বলতে চাই যে যে যার নিজের কাজে ফোকাস রাখলে পড়ানোটা অনেক বেটার হবে, স্টুডেন্ট অনেক ভালো ফলাফল করতে পারবে। তাই আমি কারো কখনো নাম নেব না, এখনো নয়, ভবিষ্যতে জানি না, যদি হয়তো সাবস্ক্রাইব বেড়ে গেলে অহংকার আসে কিনা। তবে আমার তো ব্যক্তিগত অভিমত মনে হয় আসবে না। তাই এটাই ফোকাস রাখবো, নিজেকে বারংবার ইমপ্রুভ করার চেষ্টা করব। চলো কি অঙ্কটা আছে আমরা একটু দেখে নিই। যে পরিমাণ তড়িৎ চালনা করলে এত এমএল O2 তৈরি হয়। তার মানে দেখো, এমএল এর পরিবর্তে তোমাকে ভরও বলতে পারতো, এমএল এর পরিবর্তে তোমাকে সংখ্যাও বলতে পারতো, আবার লিটারও বলতে পারতো। তার মানে আমার ওয়ে অনেক আছে। শুধু জাস্ট এমএল একটা প্রকাশ, মোল সংখ্যাকে প্রকাশের একটা ভঙ্গি, যে এটা আয়তন আকারে দিয়েছে। হতে পারতো এটা ভর আকারে, হতে পারে এটা সংখ্যা আকারে। পরীক্ষায় তুমি এমএল এর জায়গায় যদি বাই চান্স ভর আকারে দিয়ে দেই, প্রসেস চেঞ্জ হবে না, সেম থাকবে। ক্লিয়ার? সেই পরিমাণ তড়িৎ দ্বারা, অর্থাৎ এটা তৈরি হতে যে তড়িৎ লাগে সেই তড়িৎ দিয়ে কতটা সিলভার তৈরি হবে, সহজ কথায় কতটা কেজি তৈরি হবে। তাহলে একটু দেখে নিই। যদি O2 তৈরি করতে চাই, খেয়াল করো আমি এদিকে লিখছি, O2 তৈরি করতে চাইলে O2 মাইনাস থেকে 2টি ইলেকট্রন ছাড়লে তৈরি হবে কি, হাফ অফ O2। O2 মাইনাস থেকে 2টি ইলেকট্রন ছাড়লে তুমি করতে পারো যে 2O2 থেকে 4টি ইলেকট্রন ছাড়লে 1 মোল, এটাও লিখতে পারো। তাহলে 2, আমি যদি বাই চান্স যদি বলেন স্যার আরেকটু একবারে হাফ করব, হাফ করতে চাইছি না, আমি স্যার 1 করতে চাইছি, বলতে তো স্যার এটা করে দিয়ে আছে, তুমি যদি বলো আমরা এটা করব, 2O2 মাইনাস -4 ইলেকট্রন ইকুয়ালস টু O2, একদম ঠিক হবে। একদম এটাও ঠিক। ক্লিয়ার? যেটা খুশি করবে। আমি দরকার হয় একটা আমি ছোট্ট রাফে এখানে করে দেবো। আগে যেটা করছি সেটা দেখে নিই। এই কনসেপ্টটা কার কনসেপ্ট? এই কনসেপ্টটা বলছে কি, এই যে এটা হচ্ছে 2 ফ্যারাডে, এটা হচ্ছে হাফ মোল। তাহলে 2 ফ্যারাডে তড়িতে কত মোল তৈরি হয়? হাফ মোল। এবারে বলো, আমাদের কোশ্চেন দিয়েছে কিসে? এমএল এ দিয়েছে। কোশ্চেন কিসে দিয়েছে? এমএল ইউনিটে। চলো এমএল ইউনিট আমি নিয়ে যাই। হাফ মোল O2 মানে কত? স্যার 2 ফ্যারাডে মানে, তাহলে 2 ফ্যারাডে তো হলো হাফ মোল O2 মানে হাফ ইনটু এমএল এককে, তাহলে আমি চাইবো এমএল এককে নিয়ে আসতে। এত এমএল O2, এটা কাটাকুটি করলে আসবে 112 এমএল, অর্থাৎ 2 ফ্যারাডে তড়িৎ চালনা করলে আমাদের আসবে 11200 এমএল O2।
কথা বোঝা গেল? এইটাকেই কাজে লাগাবো এখানে। তাহলে অতএব আমি ওই কনসেপ্টটাকে এখানে গেলাম যে 11,200 ml O2 তৈরি করতে তড়িতের প্রয়োজন। জায়গাটা ঠিকঠাক লাগলো না, একটু নিচে লিখতে। 11,200 ml O2 উৎপন্ন করতে তড়িতের প্রয়োজন 2 ফ্যারাডে। 2F তড়িতের প্রয়োজন কত? 2F। কারণ কোথায় কি এই যে স্যার উপরের সমীকরণ থেকে হলো। আমাকে তৈরি কত করতে বলেছে? 5,600। তাহলে আমি 1 ml O2 উৎপন্ন করতে কতটা তড়িৎ লাগবে? 2 ফ্যারাডে বাই 11,200। তাহলে আমাদের কোশ্চেন অনুযায়ী 5,600 ml O2 উৎপন্ন করতে কত তড়িৎ লাগবে? 2 ফ্যারাডে 11,200 5,600। এটা দিয়ে কাটলে 2, এটা দিয়ে কাটলে সমান 1 ফ্যারাডে। তার মানে এটা জেনে গেলাম এই পরিমাণ O2 তৈরি করতে হলে 1 ফ্যারাডে তড়িতের প্রয়োজন। এবার একটা ইম্পর্টেন্ট লাইন, একদম ইম্পর্টেন্ট লাইন। 1 ফ্যারাডে তড়িৎ যদি তুমি দাও, 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে কোন পদার্থের 1 মোল পরিমাণ, কোন পদার্থের 1 মোল পরিমাণ, এখানটা একটা ব্র্যাকেট ইচ্ছে করে লিখছি, এক যোজি যেন হয়, যোজ্যতা যেন একটা হয়। কেন আমি বলে দিচ্ছি। কোন পদার্থের 1 মোল পরিমাণ পদার্থ উৎপন্ন হয়। আর 1 মোল মানে আমরা কি জানি? তার আণবিক ভর। 1 মোল মানে আমরা কি জানি? তার পারমাণবিক ভর। যেটা বলা থাকবে। অতএব উৎপন্ন এজি এর পরিমাণ প্রতিস্থাপিত, যেটা ভাষা লেখা আছে ওটা লেখাটাই ভালো, প্রতিস্থাপিত এজি এর পরিমাণ, অর্থাৎ প্রতিস্থাপিত এজি এর পরিমাণ। তাহলে 1 মোল বলতে এখানে আণবিক ভর পরিমাণ 108 গ্রাম। যেহেতু 1 মোল মানে কি বলেছি? 1 মোল কোনো পদার্থ উৎপন্ন করতে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে কোন পদার্থের 1 মোল পরিমাণ। আর 1 মোলকে আমরা বলছি তার আণবিক ভর। স্যার 1 যোজি কেন বললেন? কারণ তোমরা খেয়াল করো, 1 মোল কথাটা আমি যখন লিখেছিলাম তখন লিখেছিলাম 1 গ্রাম পূর্ণাঙ্ক ইনটু তার যোজ্যতা। খেয়াল করো মনে পড়ছে কিনা? সেখানে লিখেছিলাম এন, আসলে যোজ্যতাটা এন আর এফ। 1 মোল যে কোনো পদার্থ তৈরি করতে এন পরিমাণ তড়িৎ লাগে। এন যদি 1 হয় দ্যাট ইজ কল 1 যোজি। এন যদি 1 হয় দ্যাট ইজ কল 1 যোজি। তাহলে হয়ে যাবে এফ। আর আমরা জানি সিলভার, সিলভারের এখানে জেনারেলি যোজ্যতা হচ্ছে +1 এর কথা বলা হয়। কপার হলে +1 বা +2 দুটোই হতে পারতো, তখন উল্লেখ করে দিতে হতো +1 এর কথা বলছে না +2 এর কথা বলছে। ক্লিয়ার? এই অঙ্কটাই তুমি যদি ধরে নাও যে বুকস আছে, ধরে নাও রাইমার্টিনের সহায়িকা, কমসে কম এই এতটা বুকসে বলছি, এটা দেখবে তোমাদের হাতে কিছু না কিছু তো বই আছে, হতে পারে ছায়ার, হতে পারে সাঁতরার, হতে পারে রাইমার্টিন, হতে পারে কোনো নিট জয়েন্ট, যা খুশি। তবে নিট জয়েন্টের ক্ষেত্রে অনেক শর্ট ফর্মুলা দেবে, এইচএস এর ক্ষেত্রে ওটাকে একটু একটু মানে কম দেখবে, কারণ এইচএস এর ক্ষেত্রে একটু ডিটেলসে লেখাটাই ভালো দেখবে। তার চেয়ে এটা সহজ না জটিল লাগছে? যদি জটিল লাগে তাহলে এর চেয়ে সহজ আপাতত এই অঙ্কের আমার জানা নাই। আর যদি এর চেয়ে জটিল জানতে চাও তাহলে তো আমি যে বইগুলোর কথা বললাম ওদের কারো না কারো সবচেয়ে জটিল যেটা, যার সবচেয়ে বড় করে যেটা লেখা আছে আমি টুকে দেবো। ক্লিয়ার? না, এরকম করব না, কারণ তাহলে আর আমাদের পড়ানোর কি মানে রইল? আমরা চাইবো স্টুডেন্টকে সহজ সরল ভাষায় বোঝাবো, যাতে তারা বুঝতেও পারবে, মনে রাখতে পারবে এবং ভালোভাবে পড়াশোনা করে রেজাল্ট করতে পারবে। তোমাদের রেজাল্ট আমাদের সাকসেস। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম।
তাহলে আমাদের এখন প্রবলেম কত? প্রবলেম নাম্বার 14 কি আছে দেখা যাক। যে গলিত সোডিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণে এত মোল ক্লোরিন, ক্লোরিন মানে Cl2 হয়েছে, ক্লোরিন মানে Cl2, কারণ ক্লোরিন গ্যাস বলেছে, উৎপন্ন করতে কত অ্যাম্পিয়ার? 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যে সময় ধরে অর্থাৎ টাইমটা জানতে চেয়েছে। তাহলে আমাদের আই প্রবাহ মাত্রা দেওয়া আছে, এখানে কিন্তু আমাদের কোথাও মোল দিয়ে কোনো ফর্মুলা ডাইরেক্ট আমরা এখানে রাখিনি, বাট মোল দিয়ে কনসেপ্ট দিয়েছে। কিন্তু আমরা মোল সমান যেটা জানি, এই যে এখানে 10 নম্বর ফর্মুলা খেয়াল করো, যে মোল সমান 3 ভাবে আমরা মোলের কনসেপ্ট জানি। ওজন বাই আণবিক ভর, আয়তন বাই 22,400 ml বা 22.4 লিটার, এবং যদি অণু পরমাণু বা আয়নের সংখ্যা দেয়া থাকে তাহলে হবে সংখ্যা বাই অ্যাভোগাড্রো নাম্বার। চলো, তার মানে আমরা এই ফর্মুলা দ্বারা আমরা এখানে পরিমাণটা নিয়ে আসতে পারবো। তাহলে কিভাবে সলভ করব? আগে যেটা দেয়া আছে আমরা সেটা একটু দেখে নিই। তাহলে পরিমাণ থেকে প্রথমেই আসি, যে মোল সমান W/m, এখান থেকে W সমান N ইন্টু M, N বলেছে 0.1, 0 নাও লিখতে পারি, আর Cl অর্থাৎ ক্লোরিনের আমাদের যে M আণবিক ভর, এটা হচ্ছে এক একটার জন্য 35.5, তাহলে 35.5 ইন্টু 2। ক্লোরিনের আণবিক ভর আমরা জানি যে 35.5 ইন্টু 2, Cl একটা হলে 35.5 হয়, একটা যদি Cl হয় 35.5, এইটা সমান 71 একদম। তাহলে এটা 71, সেই হিসেবে হচ্ছে 7.1 গ্রাম। তার মানে এত মোল দেওয়া মানে আমরা এটাকে আমরা কি জানলাম, যে এত মোল সমান 7.1 গ্রাম। তার মানে এইটা হয়ে গেল আমাদের W। তাহলে W পেয়ে গেলাম। W দিয়ে প্রচুর ফর্মুলা আছে, কি দেখা যাক আর কি দিয়েছে। তাহলে প্রবাহ মাত্রা, তাহলে এটা ভর জেনে গেলাম, তাই তো, ভর। এবার আসছি প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা কত দিয়ে আছে? আমরা জানি I সমান 3 অ্যাম্পিয়ার। জানতে কি চেয়েছে? টাইম, সময়। চলো লিখে দিই, সময় T সমান জিজ্ঞাসা চিহ্ন। এখন দেওয়া কি আছে, যে কোনো ফর্মুলাতেই চাই না কেন W রিলেটেড ফর্মুলা এটা আছে, এটা আছে, এটা আছে। এখন প্রশ্ন যে জেড এর ফর্মুলা লিখে লাভ নেই, কারণ জেড এর ভ্যালু না দেওয়া থাকলে আমরা সরাসরি বার করতে পারি না। জেড কে কনভার্ট করে আমরা W সমান EQ করতে পারি, বা Q সমান আমরা জানি Q সমান IT। তাহলে একদম আমাদের একদম জেনুইন ফর্মুলা যে W সমান EIT/F, এটা লিখবো। তাহলে আমরা জানি কি, যে W সমান EIT/F। স্যার ই এর ভ্যালু অর্থাৎ ক্লোরিনের তুল্যাঙ্ক ভর, এক একটা ক্লোরিনকে আমরা Cl মাইনাস হিসেবে ধরি, তাহলে এক একটা ক্লোরিনকে Cl মাইনাস মানে তার আণবিক ভর বাই এক্স ফ্যাক্টর, এই যে এক্স ফ্যাক্টর ওর 1, যদি Cl2 ধরে তখন 2 হয়ে যাবে। তাহলে ওর ক্লোরিনের তুল্যাঙ্ক ভর হচ্ছে 35.5 ইন্টু প্রবাহ মাত্রা 3, টাইম জানতে চেয়েছে, এটা হচ্ছে 96,500। W তো আমরা জানি। তাহলে আমরা এক কাজ করি, আমরা এখান থেকে করতে পারি, W ভ্যালু হচ্ছে 7.1 ইন্টু 96,500 ডিভাইডেড বাই 35.5 ইন্টু 3 সমান T। একটু দশমিকটা আগে আমি উঠিয়ে দিই, দশমিকটা উঠালে একটু সুবিধা পাবো। তাহলে T সমান 71 লিখে দিলাম, এইটা হচ্ছে 35.5 ছিল, এটা একটা দশমিক চলে গেল, ওইখানে হয়ে যেত 96,500 ডিভাইডেড বাই এটা 3। তাহলে দেখো তো, আমি যদি 5 দিয়ে ধরতাম, 5 5 একে 5, 5 7 35, একদম 5 দ্বারা চলে যাচ্ছে। ক্লিয়ার? আমি এইটাকে 5 দিয়ে করছি, শূন্য তো রয়ে যাবে, 5 একে 5, 4 46, 5 9 45, আর 3 5 3 15, দুটো শূন্য। এবার 3 দ্বারা ভাগ করলে যা হবে, তাহলে এখন আমার আপাতত আসলো 193, দুটো শূন্য বাই 3। ডাইরেক্ট কাটাকুটি করেও করতে পারি, কাছাকাছি পৌঁছে যাব। আমি এক কাজ করছি, ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ভাগটা কি আসছে দেখি, 193 দুটো শূন্য বাই 3, তাহলে
আমার হচ্ছে কি 318, 318, আর কিছু নাই তো? না, 96,500 গেলাম, আর কিছু নাই। 3 6 18, হাতের লেখ 3, 3 4 12, 1 0, 3 3 9, 1 0, 3 3 9, 1, মানে 0.3। তাহলে যেটা আসলো 6433.3 সেকেন্ড, কারণ আমরা জানি আমাদের ইউনিট সেকেন্ডেই আসবে। এবার যদি ওটাকে মিনিটে করতে চাই, তাহলে এটাকে একটু আমি করে দিই। যদি আমরা এটাকে মিনিটে করতে চাই, আর একটা ছোট্ট ভাগ করে নেব, তাহলে কত আছে 6433, এটাকে আমরা কত দিয়ে 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে ভাগ করলে 60 কে 60, 4 43, দশমিকের জন্য অ্যাকচুয়ালি 43 মানে যাচ্ছে না, তাহলে 0 বসিয়ে আরেকটা 3 নামিয়ে দিই, হয়েছে 6 7 তে 42, 6 7 তে 42, 42 মানে 420, বলল 3 1, দশমিক দিচ্ছি 0, প্রায় 62 120, এই কাছাকাছি আসছে, দশমিকের জন্য 0, 60 কে 60, প্রায় প্রায় এটা সমান 107 দশমিক কত আসছে 2 মিনিট। এখন ঘন্টাতেও করতে পারো, ঘন্টাতে করলে কত আসবে আমাদের 60 মিনিট সমান 1 ঘন্টা, আর এটা হচ্ছে কি 40 47, 47 1 ঘন্টা 47 মিনিট, তখন দশমিকটা আবার সমস্যা করবে। ঠিক আছে, অঙ্ক বোঝা গেল। গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে এত মোলকে আমরা ভরে কনভার্ট করলাম। ক্লোরিন গ্যাস থেকে দুটো কথা জানবো, এক হচ্ছে ক্লোরিন গ্যাস থেকে মোল সংখ্যার ভরে কনভার্সনটা জেনে যাব, দুই হচ্ছে ওর তুল্যাঙ্ক ভর জেনে যাব। ওই দুটো থেকে আমরা, আর কি দিয়ে আছে, প্রবাহ মাত্রা আই দিয়ে আছে, আই এবং টি। অ্যাকচুয়ালি এই ফর্মুলায় যাবতীয় যা দরকার ছিল কম বেশি সবই দেয়া আছে, যেটা দেওয়া নেই তার জন্য আমি বলেছিলাম নাম দেয়া থাকলেই যথেষ্ট, নাম দেয়া থাকলে আমরা ওটা সলভ করে নিতে পারবো। ক্লিয়ার? চলো আমরা নেক্সট প্রবলেম করি। প্রবলেম নাম্বার 15। প্রবলেম নাম্বার 15 কি আছে, যে কোন তড়িৎ বিশ্লেষণে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হয়েছে 60 সেকেন্ড ধরে। তাহলে এইটা পেলাম আই, এইটা পেলাম টি। জানতে কি চেয়েছে, ক্যাথোডে কতগুলি ইলেকট্রন, ইলেকট্রনের সংখ্যা কত হবে, মুক্ত ইলেকট্রন। ইলেকট্রন সংখ্যা দিয়ে আমাদের ফর্মুলা দেখো, ফর্মুলা নাম্বার 7, বাট ফর্মুলা নাম্বার 7 এর ক্ষেত্রে আমাদের নাম্বার অফ ইলেকট্রন সমান F/Na, নাম্বার অফ ইলেকট্রন সমান F/Na, বা F সমান অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন। আমরা যদি এটাকে একটু ঠিকঠাক করে লিখি যে F সমান Na ইনটু E, তার মানে F মানে 96,500 কুলম্ব তড়িতে এতগুলি ইলেকট্রন আছে। 96,500 কুলম্ব তড়িতের পরিমাণ যা অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের আধানের পরিমাণ সেম। ভালো করে বোঝো কথাটা কি বলছি, অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন না, অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের আধান। 96,500 কুলম্ব যে তড়িৎ আধান, সেটা কত কার সঙ্গে সমান, অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের টোটাল যে আধানটা হবে। কি বললাম বোঝা গেল? তাহলে এক কাজ করি, 96,500 কুলম্বে যদি অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন হয়ে থাকে, এখান থেকে যদি আমি কোনো কারণে তড়িতের পরিমাণ বার করাতে পারি, তাহলে তো সহজেই গেল। টার্গেট আমার এটাই থাকা উচিত। তাহলে চলো আমরা দেখতে পাচ্ছি প্রবাহ মাত্রা কি, আই সমান দিয়ে আছে 1 অ্যাম্পিয়ার, সময় টি সমান 60 সেকেন্ড। আমরা জানি সময়ের SI CGS একই একক, অতএব তড়িতের পরিমাণ যেটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, 1 নম্বর ফর্মুলা লিখেই দিয়ে আছে, তড়িতের পরিমাণ কিউ সমান আই ইনটু টি। আই এর মান কত দিয়ে আছে 1, টি এর মান 6, টোটাল হিসাবে আমরা বলি কুলম্ব। তাহলে সমান কত হলো 60 কুলম্ব। এখান থেকে একটা জিনিস শিখলাম যে 96,500 কুলম্ব সমান কতগুলি ইলেকট্রন, অ্যাভোগাড্রো সংখ্যক। কারণ আমি কুলম্ব সমান অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন, আধানটা না, আধানের সাথে সমান যখন বলবো ইয়েস, অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন আধান মানে কত, 96,500 কুলম্ব। উল্টো করে কি বলতে পারি, অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন আধান 96,500 কুলম্ব। তার মানে 96,500 কুলম্ব মানে কতগুলি ইলেকট্রন, গুলি বললে অ্যাভোগাড্রো, আর যদি বলে কতগুলি ইলেকট্রনের আধান, অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে আমার এখন ইলেকট্রনের সংখ্যাটা দরকার, ইলেকট্রন আধানটা না, টোটাল আধান মানে তো এটা। তাহলে এখান থেকে বলতে পারি যে 96,500 কুলম্ব সমান
6.022 into 10⁻23t ইলেকট্রন। তার মানে কি এর যে আধান, এর গুণিত এর আধান সমান এটা। এখন আমার আধান তো নাই, পার্টিকুলার কোন একটা ইলেকট্রন আধান তো আমাদের মুখস্থ আধান, সংখ্যাটা জানতে চেয়েছে। তাহলে এখান থেকে বলতে পারি 1 কুলম্ব সমান 6.022 into 10⁻23 বাই 96,500। আর আমাদের কত আছে? আমাদের আছে 60 কুলম্ব সমান, অতএব দেখো আমি বলেছিলাম ক্যালকুলেশন যখন করব বিনা ক্যালকুলেটরে যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে অ্যাভোগাড্রো সংখ্যায় যেটা 6.022 আছে ওইটাকে কিন্তু আমরা 6 ধরে নেব বিনা ক্যালকুলেটর, ক্যালকুলেটর ছাড়ার কথা বলছি। তাহলে 6 into 10⁻23 এটা হচ্ছে into 60 আর নিচে আছে 96,500 কুলম্ব। তাহলে এতর জন্য এত, একের জন্য কম হবে, 60-এর জন্য একটু বেশি হবে। একটা শূন্য এখানে গেল আর একটা 22-এর ক্ষেত্রে এখানে 10⁻22। এবার যদি আমরা একটু কাটাকুটি করি আদৌ কি যাবে? আদৌ যাবে? 3 দিয়ে তো যাবে না, 6 দিয়েও ডাইরেক্ট যাবে না, তাহলে মোটামুটি একটা ভাগ হিসাবে দাঁড়াচ্ছে। তাহলে আপাতত যেটা দাঁড়ালো 6×6 = 36 into 10⁻22 ডিভাইডেড বাই 965। তাহলে একটু রাফে আমি ভাগ করে নিচ্ছি, তারপর আমি অ্যান্সার বসিয়ে দেবো। রাফে একটু ভাগ করে নিচ্ছি, চলো 336 ডিভাইডেড বাই 965, 0. এটা 360 যাচ্ছে না, চলো আরেকটা শূন্য বসাই, 3600। অ্যাকচুয়ালি যদি দেখি 4 9 36 প্রায় 4-এর কাছাকাছি, কিন্তু আমরা জানি 3 দিয়ে যাবে, 4-এর কাছাকাছি। তাহলে 3 দিয়ে গেলে 3 5 15 5 হাতে রইল 1, 3 6 18 19 আর 3 9 27 27 28। চলো এটা 5 করতে 5 হাতে রইল 1, 10 করতে এটা চেকি আছে 0 হাতে রইল 1, 9 আছে 9 আর 9 7 16 705 705। এবার আসছি যে দশমিকের জন্য একটা শূন্য পাবো। এবার দেখো তো কত দিয়ে যেতে পারে, 8 9 72, 8 দিয়ে যাবে না, 7 দিয়ে চান্স আছে, 7 9 63, 7 9 63। তাহলে 5 7 35-এর 5 হাতে রইল 3, 7 6 7 42 আর 3 45-এর 5 হাতে রইল 4, 7 9 63 আর 4 67, 5 করতে 5 হাতে রইল 1, 6 9 6 15 হাতে রইল 1, 8 2 10 295। এরপরে ডিজিট যেটা আসা, তাহলে দশমিকের জন্য আবার একটা শূন্য পাবো, আবার একটা শূন্য পাবো 29, 3 9 27 প্রায় 3, 4 9 36 3 9 27। এরপরে যেটা আসবে প্রায় 3 আসবে। তাহলে আমি অ্যাপ্রক্স যেটা আমার আসছে, অ্যাপ্রক্স যেটা আসছে 0.0373 into 10⁻22। চলো কয়েকটা শূন্য নিয়ে নি, দুটোর আগে সরিয়ে দিই, দুটো দশমিক সরিয়ে দিলে 3.73 into 10⁻20 ইলেকট্রন প্রায়। ভাগ করলে আমাদের এই কাছাকাছি আনসার আসবে। আরেকটা ডিজিট গেলে বুঝতে পারবো এটা 3 হবে না 4 হবে, আমরা যদি অ্যাপ্রক্স ধরতে চাই। বোঝা গেল কথা? অসুবিধা নাই? ঠিক আছে, চলো মুছে দিই। তাহলে এরপরে কি কোশ্চেন আছে আমাদের? কোশ্চেন নাম্বার 16, কপার সালফেট দ্রবণে 2 ফ্যারাডে তড়িৎ চালনা করা হলো, ক্যাথোডে জমা হওয়া কপারের ভর কত? এখানে 1 ফ্যারাডে রিলেটেড আমরা একটা ওয়ার্ড বলে থাকি, 1 ফ্যারাডে তড়িৎ দিলে কি ঘটে আগে দেখি। তাহলে আমি একটু সমীকরণ লিখে দিই। যদি আমরা কপার সালফেটকে ভাঙি তাহলে কপার সালফেট হবে কপার 2 প্লাস প্লাস SO4 2 মাইনাস। এই কপার 2 প্লাসে দুটো ইলেকট্রন ত্যাগ করে কিন্তু কপার ধাতু হয়। তার মানে আমাকে লিখতে হবে যে ক্যাথোড রিঅ্যাকশন যেটা আমি দেখতে পাচ্ছি যেটা হবে ক্যাথোড বিক্রিয়া, অর্থাৎ ক্যাথোড বিক্রিয়া যেটা ঘটবে সেটা কি আছে, যে কপার 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন সমান কপার, এটা কিন্তু ধাতু। এই কনসেপ্টের মানে কি, তার মানে একটা কপার 2 প্লাস থেকে কপার ধাতু হতে গেলে দুটো ইলেকট্রন লাগে, কিন্তু আমরা একটা দুটো নিয়ে বলি না, মূল আকারে বলি। অর্থাৎ 1 গ্রাম তুল্যাঙ্ক যদি তুমি কপার ধাতু পেতে চাও তাহলে 2 ফ্যারাডে তড়িতের প্রয়োজন। অর্থাৎ এই লাইনটা বলছে এটাকে যদি তুমি 1 গ্রাম তুল্যাঙ্ক কপার
ধাতু পেতে চাও, ভাষাকে লেখা আছে জমা হওয়া কপারের ভর কত, তাহলে আমি বলতে পারি এইখান থেকে এটাকে যদি আমরা গ্রাম তুল্যাঙ্কে কনভার্ট করতে থাকি তাহলে বলতে পারি 1 গ্রাম তুল্যাঙ্ক, 1 গ্রাম তুল্যাঙ্ক আমরা যদি কপার পেতে চাই তুল্যাঙ্ক কপার তৈরি হতে 1 গ্রাম তুল্যাঙ্ক কপার তৈরি হতে 2 ফ্যারাডে তড়িতের প্রয়োজন। কিভাবে হলো দেখো তো, আমি যদি বলি এইটা কি, এখান থেকে আমরা লিখি 2f, এখান থেকে হচ্ছে তার ভর অর্থাৎ কতটা কপার তৈরি হচ্ছে, আমরা এখান থেকে বলি আমরা 1 গ্রাম আয়ন, 1 গ্রাম আয়ন অর্থাৎ 1 মোল, 1 গ্রাম আয়ন কপার 2+ থেকে কপার ধাতু তৈরিতে 2e মানে 2 ফ্যারাডে, কারণ আমরা যখন এটাকে একটি ধরবো তখন দুটি ইলেকট্রন, একটি ধরলে দুটি ইলেকট্রন, 1 গ্রাম ধরলে 2 ফ্যারাডে, 1 গ্রাম ধরলে 2 ফ্যারাডে, তাহলে 1 গ্রাম আয়ন 2 ফ্যারাডে তড়িতের সাহায্যে আমরা 1 গ্রাম আয়নের জায়গায় 1 গ্রাম তুল্যাঙ্ক কপার তৈরি করতে পারবো। তাহলে এই কপারের ভর হয়ে গেল 63.5 গ্রাম, অর্থাৎ আমার অ্যান্সার হলো 2 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে জমা হওয়া কপারের ভর কত, অ্যান্সার হচ্ছে 2 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে কপারের জমা হওয়ার পরিমাণ ভর হচ্ছে 63.5 গ্রাম। যদি অসুবিধা হয় বুঝতে তাহলে একটা সিম্পল কনসেপ্ট ধরবো, যে যদি আমরা 1 গ্রাম আয়নের কথা বলি তাহলে কিন্তু যে পরিমাণ তড়িৎ লাগবে, 1 গ্রাম আয়ন মানে 1 ফ্যারাডে তড়িৎ, 1 গ্রাম আয়নকে কনভার্ট করব তুল্যাঙ্ক ভর। আমি ছোট্ট করে একটা রাফ ক্যালকুলেশন করছি, আমরা তুল্যাঙ্ক ভরের কনসেপ্ট শুনেছি যে যদি আমরা গ্রাম তুল্যাঙ্ক অর্থাৎ ই সমান গ্রাম তুল্যাঙ্ক এই টার্মটাকে আমরা শিখেছি যে গ্রাম বাই তুল্যাঙ্ক, অর্থাৎ কত গ্রাম বাই সেটা তুল্যাঙ্ক, এটা হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক। তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক বললে যত গ্রাম ডিভাইডেড বাই তার তুল্যাঙ্ক ভর। তাহলে কপারের তুল্যাঙ্ক ভর কত, কপারের তুল্যাঙ্ক ভর হচ্ছে 63 আমরা যেটা আছে তার চার্জ হিসেবে বলবো যে 1 ফ্যারাডে দিলে কত হবে, কপার যেহেতু চার্জ তৈরি করে 2+, তাই তার তুল্যাঙ্ক ভর হবে এই অনুযায়ী 63.5/2, এটা হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক। তাহলে গ্রাম তুল্যাঙ্ক সমান ভর বাই তুল্যাঙ্ক, কিন্তু কপারের কি নরমাল কোনো ভর দেওয়া নেই, তাহলে আমাদেরকে ফ্যারাডের ফর্মুলাকে ধরে করতে হবে। ফ্যারাডের ফর্মুলা কি আছে, আমরা যে পরিমাণ তড়িৎ চালনা করলে কোনো পদার্থের 1 গ্রাম তুল্যাঙ্ক তৈরি হয়ে থাকে 1 ফ্যারাডে বলে, যে পরিমাণ তড়িৎ চালনা করলে 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ তৈরি হয়, কপারের 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ মানে 63.5 গ্রাম। আর যদি তুল্যাঙ্ক ভর বলি সেটা আলাদা জিনিস, গ্রাম তুল্যাঙ্ক আলাদা, তুল্যাঙ্ক ভর আলাদা। তুল্যাঙ্ক ভর মানে মলিকুলার ওয়েট, তুল্যাঙ্ক ভর এই যে মলিকুলার ওয়েট বাই এক্স ফ্যাক্টর, কি কথাটা বললাম বোঝা গেল? আর গ্রাম তুল্যাঙ্ক মানে গ্রাম বাই তুল্যাঙ্ক ভর। সহজ কথায় আমরা যদি ডাইরেক্ট ক্যালকুলেশন যদি অত ঝামেলায় না যেতে চাও, লিখবো কপার 2+ থেকে কপার ধাতু তৈরি হতে দেখতেই পাচ্ছি 2 ফ্যারাডে, 2টা ইলেকট্রন মানে 2 ফ্যারাডে, একটা কপার 63.5 গ্রাম। সিম্পল ক্যালকুলেশন, 2 ফ্যারাডে 63.5 গ্রাম। স্যার যদি এটা 2 সিইউ হতো বলতাম 2 ফ্যারাডে 63.5 ইনটু 2, সিম্পল ভাবে চিন্তা যদি করো, আর যদি ফ্যারাডের সঙ্গে কম্পেয়ার করে করো তাহলে যেটা বললাম ওইভাবে করবে। ক্লিয়ার? এরকম সিমিলার কোশ্চেনে ফ্যারাডের একদম কনসেপ্ট আমি কিন্তু প্রিভিয়াস কোশ্চেনে দিয়েছি, কোশ্চেন বেশি করাবো তাই একটু তাড়াহুড়ো করে বলছি। চলো অসুবিধা হলে বলবে, জানাবে। তাহলে কোশ্চেন নাম্বার 17 কি দেওয়া আছে দেখে নিই, যে এখানেও সেম আমার 16 মতো কপার সালফেট দ্রবণ দিয়ে আছে, যার 16 বুঝতে অসুবিধা আছে সেখানটাই দেখে নেবে। যে কোনো একটা ভালো করে একটু কনসেপচুয়াল আছে, কনসেপ্টটা ধরতে পারলেই কোশ্চেনটা সহজ হয়ে যাবে। যে 3 অ্যাম্পিয়ার তড়িৎ, 3 অ্যাম্পিয়ার দ্যাট ইজ প্রবাহ মাত্রা, এন্ড 15 মিনিট, খেয়াল করবো মিনিট কিন্তু দিয়ে আছে, তাহলে এটা সমান টি বাট মিনিট, তাহলে ওখান থেকে একটা আমার মাথায় রাখতে হবে, কোশ্চেন কিন্তু সেকেন্ডে কনভার্ট না করলে গন্ডগোল হয়ে যাবে। একই রকম দিয়ে আছে ক্যাথোডে কত গ্রাম কপার ধাতু জমা হবে, তাহলে ধাতু জমা হবে মানে তোমার ডাব্লিউ দিয়ে কোনো না কোনো টার্ম আসবে,
ডাব্লিউ দিয়ে কোনো না কোনো টার্ম আসবে। একটু খেয়াল করি আমরা যে আমি প্রথমে লিখে নিই প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা কি আছে? প্রবাহ মাত্রা I সমান 3 অ্যাম্পিয়ার। I সমান 3 অ্যাম্পিয়ার। টাইম সময়, সময় t সমান 15 মিনিট। মিনিট সমান কি করতে পারি? 15 গুণিত 60, 15 গুণিত 60 আমি সেকেন্ডে করে নেব। সেকেন্ড, তাহলে 6 15 90, 900 সেকেন্ড। এবার আমি আসছি যে ফর্মুলা অনুযায়ী আমার কোনটা আসা উচিত। স্যার আই দিয়ে আছে, টি দিয়ে আছে, ই আর এফ এর মান যদি আপনি নিজে থেকে বসাতে পারেন। কেন নিজে থেকে বসানোর কথা বলছি? আমি বলেছিলাম নাম দেওয়া থাকলে ওইগুলো কিন্তু করে নেবো আমরা। এফ এর তো কিছু করার নেই, এফ এর তো ভ্যালু আমরা অলরেডি 96,500 করলাম জানি। তাহলে শুধু ই এর ক্যালকুলেশন করতে হবে। ই এর ক্যালকুলেশন করার জন্য আমি এখানে ছোট্ট আগের কোশ্চেনটা তো সেম এরকম করলেও করবে, কোনো সমস্যা নেই। কপার সালফেটে কপার কিন্তু আয়নে ভাঙলে কপার 2+ করে, অর্থাৎ এই সংখ্যাটা হয়ে গেল কপারের এক্স ফ্যাক্টর। কি বললাম? কপারের এক্স ফ্যাক্টর। তাহলে কপারের তুল্যাঙ্ক ভর ই সমান মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টর। মলিকুলার ওয়েট 63.5, এক্স ফ্যাক্টর 2। ভাগ করে লিখতে পারো, রেখেও দিতে পারো, রেখে দিলে পরে কাটাকুটি হয়ে যাবে। ভাগ করে লিখলে কত হবে? 31 দুয়ে 62, তাহলে 31.75। বাট আমি ভালো যখন বসাবো রেখে দেব। চলো কি দাঁড়াচ্ছে একটু দেখে নিই। কি দাঁড়াচ্ছে? যে ডাব্লিউ সমান আমরা জানি, আমরা জানি ক্যাথোডে সঞ্চিত, চলো ডাব্লিউটা যেহেতু লেখা হয়নি ভাষা লিখে দিই, ক্যাথোডে সঞ্চিত কপার ডাব্লিউ সমান কি আছে? ই আই টি, বাই এফ। স্যার ইয়ার ভ্যালু, চলো ইয়ার ভ্যালু দেবো আমি 63.5/2 লিখলাম। এফ এর ভ্যালু 96,500 কুলম্ব। আই এর ভ্যালু কত আছে? 3 অ্যাম্পিয়ার। আর টি এর ভ্যালু 900। দশমিকটা আছে, বাকি একটু যতটুকু কাটতে পারি ছোট করে একটু কেটে দিই। এটা এটা গেল, এটা চলে গেল। আর কত দিয়ে যাবে? আর মোটামুটি 3 দিয়ে তো যাবে না, যা যাবে 5 দিয়ে। তাই একটু আগে দশমিকটা তুলে দিই। 63.5, সরি পয়েন্টটা তো তুলবো। তাহলে হচ্ছে 63, এটা ডিভাইডেড বাই 10, আর 2 তো আছে, 965 আছে, আর এখানে আছে 3। হলো? আমি মনে হচ্ছে যেন এইটা দ্বিগুণ, এটা 3 গুণ হয়ে যাবে। তার মানে কত দিয়ে যাচ্ছে? 32, 17, 17 দিয়ে 34, 3 17 51, 8 দিয়ে 36, অ্যাপ্রক্স কাটছে অ্যাপ্রক্স। যে আমার দেখো এইটাকে করছে কি, মানে 2 দিয়ে কাটবো, তাই তো? 2 মানে 3, আর এটা হচ্ছে 18, 17 বা 18 বললাম, 18। অর্থাৎ এটা দিয়ে যদি কাটি, মানে আমি অ্যাকচুয়ালি কাটতে চাইছি 318 দিয়ে। 318 দিয়ে কাটলে এইটা হয়ে যাবে 2। আবার রাফে ছোট্ট করে লিখছি, আমি কাটলাম প্রায় 318, অ্যাপ্রক্স কাটাকুটি। তাহলে এটা হবে 2, এটা হবে 3, কারণ 318 দিয়ে 635 এর কাছাকাছি, আর 318 দিলে 954 কাছাকাছি অ্যাপ্রক্স। এটা গেল, এটা গেল প্রায় 1/10, প্রায় 1/10, 1/10 মানে নিয়ারিক্যাল টু 0.1 এর কাছাকাছি কোন একটা ক্যাথোডে সঞ্চিত কপার। তো বিশাল ভুল হলো মনে হয়, কোথাও কি ছেড়েছি? নয় একটা ছেড়ে ফেলেছি, 9, 1/10 না, আর 9/10, 0.9, 0.9 এটা, তাই তো? তাহলে 0.9 কি হবে? গ্রাম। জিরো পয়েন্ট 9 গ্রাম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অ্যাপ্রক্স ক্যালকুলেশন, তাই একটু 19-20 হবে, একদম হুবহু মিলবে না, কারণ যে 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 অ্যান্সারটা তোমার বই থাকবে সেটা ক্যালকুলেটরের অ্যান্সার, আর এটা হচ্ছে আমরা নিজেরা সলভ করছি, তাই একটু 19-20 হবে। আমি চাইলে বই ধরে অ্যান্সার লিখে দেবো, কিন্তু তাতে কি হবে? তুমি তো আর ওই অ্যান্সারটা হুবহু নিয়ে আসতে পারবে না এর অ্যান্সার। ঠিক আছে, আমি অ্যাপ্রক্স যে অ্যান্সারটা বই বুকস যেটা বলেছে সেটা লিখে দিচ্ছি। 0.88, কত আছে? 88
83 এইটা। বাট আমি 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 যদি সলভ করি, আমি যদি এক্সাম দিই বিনা ক্যালকুলেটরে, আমি কিন্তু এটাই করে আসবো, তাহলে সময় কি করে কোলাবে? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কত সংখ্যক ইলেকট্রনের মোট আধান 1 কুলম্ব হবে? একটু খেয়াল করে যদি আমরা দেখি 7 নম্বর ফর্মুলাটাকে একটু ডিটেলসে চিন্তা করি, যে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের আধান কিন্তু 1 ফ্যারাডে। অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের আধান কিন্তু 1 ফ্যারাডে। সেই কনসেপ্টটাকেই কাজে লাগিয়ে যদি বলি যে 1 ফ্যারাডে মানে 1 ফ্যারাডে মানে কি, 1 ফ্যারাডে মানে 96,500 কুলম্ব। তাহলে 96,500 কুলম্ব যে আধান, সেটা কতগুলি ইলেকট্রনের? অ্যাভোগাড্রো সংখ্যক। তার মানে আমরা লিখতে পারি 96,500 কুলম্ব তড়িৎ আধান। তড়িৎ আধান কার? অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের তড়িৎ আধান সমান 6 লিখছি, 0.022 লিখছি না, 6 × 10⁻23টি ইলেকট্রন। কারণ লেখা আছে কি কত সংখ্যক ইলেকট্রন, কত সংখ্যক, এইটাই তো জানতে চেয়েছে। তাহলে আমাকে জানতে কি বলেছে, 1 কুলম্ব হলে কত হবে। চলো 1 কুলম্ব দিয়ে ভাগ করে দিই। 1 কুলম্ব তড়িৎ আধান সমান 6 × 10⁻23 ডিভাইডেড বাই 96,500 এতটি ইলেকট্রন। কতটুকু যাবে, আগে এখানে একটু কমিয়ে দিই, এখানে করলে দুটো শূন্য করলে 10⁻21, তাহলে 6/965, এখানে 10⁻21। একটু রাফ ক্যালকুলেশন বা ভাগ করে নেই, হয়েছে? ভাগ করলে কত হবে, আমি মোটামুটি ভাবে অ্যান্সারটা লিখে দিচ্ছি, একটু রাফে ভাগটা তোমরা চেক করবে, আমি তবু এখানে করে দিচ্ছি। কত আছে 965, 0 পয়েন্ট একটা শূন্য, আরেকটা শূন্য, আরেকটা শূন্য, 6,000, তাহলে 6×9 = 54, 6 মানে 6, প্রায় 6, তারপরে আছে কত, তাহলে 6×5 = 30, 0, 6×6 = 36, 36 3 = 39, আর 6×9 = 54, 54, 54 আর এবং 3, 54 3 57, 0 1, এইটা আছে 2, এটা দশমিকের জন্য শূন্য পেয়ে যাব, 9 দিয়ে 18, তাহলে 5 দিয়ে 10 0, 6 দিয়ে 12 1 13, 9 দিয়ে 18 19, এটা 0, এটা 7, হাতের হলো 1 1 0, আবার দশমিকের জন্য শূন্য পেয়ে যাব, প্রায় 2 নাকি 9 দিয়ে 18 2 না 1 1। চলো এখানে পর্যন্তই থাক। তাহলে কত আছে 0.0062 ইন্টু 10⁻21, অ্যাকচুয়ালি চল তিনটার পর দশমিকে চলে যাচ্ছি, 6.2 10⁻18 এতটি ইলেকট্রন। ক্লিয়ার? এতটি ইলেকট্রন। অসুবিধা আছে? প্রবলেম নাম্বার 19 কি আছে, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে 5 ঘন্টা ধরে, চলো এককটা কিসে আছে, ঘন্টায়, এটা মাথায় রাখবো, 10 অ্যাম্পিয়ার, এটা ঠিক আছে। তড়িৎ প্রবাহিত করলে কত সংখ্যক, ওজন নাই কিন্তু, ওজন না, কত সংখ্যক এজি পরমাণু ক্যাথোডে মুক্ত হয়। এখন সংখ্যার সঙ্গে ওজনের সম্পর্ক আমরা জানি, সেই সম্পর্কটা হচ্ছে আমরা একটা পেয়ে যাব, যে মোলকে আমি চিন্তা করতে পারি, যদি যত মোল আসবে তার মানে যত মোল সেটা হচ্ছে তার অ্যাভোগাড্রো সংখ্যাতে পেয়ে যাব। 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যা, যদি 2 মোল আসে 2 × অ্যাভোগাড্রো সংখ্যা, তার মানে আমি ওয়েটে নিয়ে আসতে পারলে কিন্তু সংখ্যা তো পেয়ে যাব। ওয়েটে যদি আমরা নিয়ে আসতে পারি, এই কনসেপ্টের সংজ্ঞাতে পেয়ে যাব, কারণ আমরা ওয়েটে যদি নিয়ে আসি, চলো আমি ফর্মুলাটা আরেকটু এক্সটেন্ড করে দিই, n সমান w/, যেটা m ছিল সেটারই আরেকটা রূপ করে দিচ্ছি, যে x বাই অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ ওজন বাই আণবিক ভর সমান সংখ্যা পাবো ইনটু বাই মোল আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ আমরা এই ফর্মুলার ক্ষেত্রে লাস্ট লাইনটা এই ক্যালকুলেশন করলেই এসে যাবে, বাট এক্স এর ডাইরেক্ট ভ্যালু পাবো না, আগে আমরা ডাব্লিউ ক্যালকুলেশন করে নিই। তাহলে আমি প্রথমেই বলি সময়, সময় কত আছে, সময় হচ্ছে t সমান 5 আওয়ার্স, তাহলে 5 × 3600 ডাইরেক্ট লিখে দিলাম সেকেন্ড, কাটাকুটি হয়ে যাবে, রেখে দিই। আর প্রবাহ মাত্রা I সমান 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, এটাই তো। এবার আমরা জানতে চাইছি W, তাহলে W সমান EIT/F, W সমান EIT/F, স্যার EIT/F যদি না করে কি অন্যভাবে পাবো, বলো পাওয়া কি সম্ভব? জেড কিউ করলে কিউ সমান আইটি, বাট জেড এর মান জানি না,
যেটা আই টু হয়ে যাবে না, ইকিউ বাই এফ যাবে না, একমাত্র ডাব্লিউ সমান ইআইটি বাই এফ। ক্লিয়ার? তাহলে আজ চলো ডাব্লিউ সমান, অতএব সঞ্চিত এজি এর পরিমাণ বা ক্যাথোডে সঞ্চিত, যা খুশি কথা লিখবে, সঞ্চিত এজি এর পরিমাণ ডাব্লিউ সমান, ডাব্লিউ সমান কি আছে যে ইআইটি ইআইটি বাই এফ। এত চলো সিলভার AgNO3, এবার একটু এখানটায় আমরা ভাঙবো। AgNO3 কে যদি ভাঙি আমরা তাহলে পাবো Ag প্লাস প্লাস NO3 মাইনাস। স্যার কেন ভাঙলেন? কারণ এর ক্ষেত্রে আমরা তুল্যাঙ্ক ভর চাইবো, তুল্যাঙ্ক ভর সমান মলিকুলার ওয়েট বাই এক্স ফ্যাক্টর। খেয়াল করে বলো তো প্লাস চার্জটা কটা আছে? স্যার একটা আছে, একটা মানে এক্স ফ্যাক্টর 1, তার মানে Ag এর যা মলিকুলার ওয়েট সেটাই তার তুল্যাঙ্ক ভর, Ag এর যা মলিকুলার ওয়েট সেটাই তার তুল্যাঙ্ক ভর। তাহলে আমি ভ্যালু হিসেবে রেখে দিই 108, প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার, সময় 5 ইন্টু 3600 ডিভাইডেড বাই ফ্যারাডে 96,500। আমি ইচ্ছে করে কাটছি না, কারণ আমার আরো একটা ডিজিট আসবে। তাহলে এটা হলো আমার ডাব্লিউ। এবার আমরা কি লিখবো? আমরা এক্স এ কনভার্ট করতে চাইছি, অতএব আমরা জানি আমরা কি করবো, তাহলে এজি এর সংখ্যা বার করতে চাই, তাই তো? এজি এর সংখ্যা ভাষাটা কি লিখলে বেটার হবে? যদি তাহলে কি বলবো, এত গ্রাম, এটা হচ্ছে গ্রাম, তাহলে 108 ইন্টু 10 ইন্টু, এখন চলো একটু কেটে ছোটই করে দিই, বেকার টানবো কেন এতটা, একটা শূন্য, এই 10 কে রেখে দিই, দুটা শূন্য কাটলাম, এটা কাটলাম, এখানে 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 9 45, এটা 193, আর যাবে না, আর যাবে না। এবারে রেখে দিই, এবারে কত আছে? 108 ইন্টু 10 ইন্টু 36 ডিভাইডেড বাই 108 10 36 ডিভাইডেড বাই 193 গ্রাম এজি সমান, ডাইরেক্ট ফর্মুলাটা লিখছি, মনে মনে খেয়াল করো যে এখান থেকে যদি এক্স লিখি, এক্স সমান ডাব্লিউ ইন্টু এন এ ডিভাইডেড বাই এম, এন এ কে তুলে দিলাম, তাহলে পরিমাণটা কত, সংখ্যাটা কত হবে? ডাব্লিউ বাই ডাব্লিউ ইন্টু এন এ ডিভাইডেড বাই এম হলো। তাহলে ডাব্লিউর ভ্যালু কত আছে? ডাব্লিউর ভ্যালু কত আছে? স্যার এটাই তো ডাব্লিউ, এই যে পরিমাণটাই তো আমাদের ডাব্লিউ। তাহলে ডাব্লিউর ভ্যালু আছে 108 ইন্টু 10 ইন্টু 36 ডিভাইডেড বাই 193। এবারে নিচে আছে কত? এর আণবিক ভর, এই জন্য আমি বললাম যে কাটলাম না, ওখানে যতটা রেখে দিলাম, ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এবার দেখো 108 108 কেটে গেল, এটা একটা সুবিধা হয়ে গেল। আর কিছু কাটাকুটি? আর কাটাকুটি যাবে না, এবার ভাগ করতে হবে কষ্ট করে। 36 আছে, 6 আছে, 10 আছে, 10 টু পাওয়ার 24, 36 হয় 216 মনে হয়, চেক করে নিচ্ছি। চলো 6 6 36 এর 6, 6 3 18 3 21, 216 ডিভাইডেড বাই 193 ইন্টু 10 টু দি পাওয়ার 10 আর 23 24। চলো এবার একটু ভাগ করে নি কষ্ট করে, ক্লিয়ার করা যাবে। তাহলে 216 কে 193 দিয়ে ভাগ করব, প্রথমে 1 দিয়ে ভাগ চলে যাবে, 1 দিয়ে যদি ভাগ চলে যায় 193, তাহলে 3 হলো, 9 আছে 11, 2 দিতে দশমিক বসাচ্ছি, শূন্য পাবো, আবার 193 দিয়েই যাবে, তাহলে 7 আছে, হাতে হলো 1, 10 3 13, শূন্য দশমিকের জন্য শূন্য পাবো, এখনো 1 দিয়ে যাবে, বাবা 193 ছাড়ছে না যে পেছনে একদম। তাহলে এটা হচ্ছে 7, হাতে হলো 1, 10 7 17, 1, এবার দশমিকের জন্য শূন্য পাবো, এবার যাবে। 8 দিয়ে করলে পরিষ্কার 8, 9 দিয়ে করলে তো যাবে না, 9 দিয়ে 18, 8 দিয়ে মোটামুটি এতটা এসেছে, এরপরে 8 দিয়ে যাবে বুঝতে পারছি। তাহলে আমার যেটা অ্যান্সার আসছে 1.1118 ইন্টু 10 টু দি পাওয়ার 24, 118 10 টু দি পাওয়ার 24 টি। তাহলে চলো আরেকটু ক্যালকুলেশন করে দিই, দশমিকটা একটু সরিয়ে দিই, 11.18, 11.1
11.18 ইন্টু 10⁻23t বোঝা গেল? 11.18 কাছাকাছি পৌঁছাবো। আমি তো আগেই বলেছি যে আমাদের ক্যালকুলেশন অ্যাপ্রক্স ক্যালকুলেশন। আমার টেকনিকটা কি বোঝা গেল? সলভটা কিভাবে করলাম? সলভটা করতে গেলাম কি, যে এখানে আমাদের সংখ্যা জানতে চেয়েছে, সংখ্যা দিয়ে ডাইরেক্ট ফর্মুলা আমরা দেখছি না। ডাইরেক্ট ফর্মুলা আছে কি, একটা ফর্মুলা ইলেকট্রন সংখ্যা, আধান আর অ্যাভোগাড্রো সংখ্যা। বাট আমরা যদি মোলের একটা কনসেপ্ট আমরা জানি যে মোল সমান ওজন বাই আণবিক ভর, সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, আয়তন বাই 22.4 লিটার, সেই কনসেপ্ট থেকে আমরা করতে পারি। তাই অর্থাৎ আমরা ডাব্লিউটা ক্যালকুলেশন করলাম, ডাব্লিউ ভ্যালু যেটা এসেছে ওই ভ্যালুকে আমরা এই ফর্মুলা মূল কনসেপ্ট ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার বা 12 এর দ্রবণ চ্যাপ্টারে আমরা ওখানটা একটু বলে থাকি ডিটেলসে, এখান থেকে আমি একদম ক্যালকুলেশন সঠিক করে নিলাম। নাহলে আমাকে ঐকিক নিয়মে করতে হতো যে 108 গ্রাম সমান অ্যাভোগাড্রো সংখ্যা 1 গ্রাম সমান কত আর এত গ্রাম সমান কত। কারণ যে যার 1 মোলের পরিমাণ যে ভর হয় অর্থাৎ গ্রাম এককে, সেটাই তার সংখ্যা হিসাবে অ্যাভোগাড্রো হয়। 1 মোল পরিমাণের ভর হচ্ছে তার গ্রামে এককে হচ্ছে তার আণবিক ভর, যেটা সেটাই সংখ্যাতে অ্যাভোগাড্রো সংখ্যা হয়। ক্লিয়ার? চলো আমরা নেক্সট প্রবলেম করি। আপাতত বেস 20 থাক। হ্যাঁ, এই লাস্ট কোশ্চেনটি করে দিই আপাতত ম্যাথমেটিক্স। সিমিলারই কোশ্চেন করালে এরকম আরো 20টা কোশ্চেন, শুধু ডিজিট আলাদা হবে আর কিছু না। টেকনিক সেম, ফর্মুলা এর বাইরে কিছু নাই। এবারে যত করবে কি একটা ইন্টারচেঞ্জ সিস্টেমটা শিখবে। যেমন এখানে একটা অঙ্ক করলাম, এই অঙ্কটা এর আগে এই টাইপের একটাও করায়নি, এই টাইপের একটাও করানো হলো না, এটা একটা নতুন টাইপের করানো হলো। তাই যত বেশি অঙ্ক করাবো কিছু কিছু সেম টেকনিক থাকবে, সেম ভ্যালু থাকবে, বাট কোনো না কোনো ভাবে নিয়ে আসার জন্য হয়তো নতুন কিছু একটা প্রসেস অ্যাপ্লাই করে দিতে হবে। হয়েছে? তাই আমার মোটামুটি চেয়েছিলাম কিছু কোশ্চেন আর একটু করাতে, আর যাতে তোমাদের সমস্ত অঙ্কগুলোকে একবার দেখলেই যেন কনসেপ্টটা ঠিকঠাক গ্রো হয়ে যায়, নিজেদেরকে একবার দেখার পর প্র্যাকটিস করলে সহজেই তোমরা বুঝতে পারো। সেই হিসাবে তাই যেহেতু সময়ের অভাব, তাই আমি আপাতত এই 20টাই থাক। আমরা নেক্সট যেটা একটু বলেই দিই লাস্ট কোশ্চেনটা করার আগে, সময় খুব অল্প আছে, আমিও সেভাবে সময় দিতে পারছি না, প্লাস একটা এক্সামে কোয়ালিফাইড এর জন্য আমাদের একটু ডিস্টার্ব হয়ে গেল, কারণ আমাকে সেখানের জন্য একটু কিছু কাগজপত্র রেডি করতে হচ্ছিল। তাই পরবর্তীতে আমি একটা প্ল্যান রেখেছি, তাতে একদিনের জায়গায় 2 দিন বা 3 দিন পরেও যদি ক্লাস ছাড়ি, একটাই টার্গেট, ওয়ান শট আকারে ছাড়বো। অর্থাৎ আমি হয়তো স্টেপ বাই স্টেপ রেকর্ডেড করব, বাট আমি একসঙ্গে ছাড়বো, যাতে তোমাদেরকে দীর্ঘ মানে বেশ কিছুদিন ধরে অপেক্ষা না করতে হয় একটা চ্যাপ্টার কমপ্লিটের জন্য। তোমরা চাইলে আমার ছাড়ার পর এট এ টাইম একদিন 2 দিন একসঙ্গে টানা বসেও চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবে, কিন্তু আমার ফোকাস থাকবে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস এবং রিলেটেড প্রশ্ন, যেটা এক্সামে আসে, প্রায় আসে, সেই রকম করাবো। তাই তোমরা কিন্তু মিস করবে না। আমি এই চ্যাপ্টারটা যেহেতু আগে থেকে শুরু করেছিলাম, তাই ইন ডিটেলসে পড়ালাম। পরবর্তীগুলোকে আমি একদম একদম মোস্ট ইম্পর্টেন্ট টার্মগুলো পড়াবো। যাদের হাতে সময় মনে হচ্ছে যে আমার প্রিপারেশন ঠিকঠাক নাই, আমাকে এই মুহূর্তে আমার বাঁচার উপায় কি আছে, নাম্বার ভালো পাওয়ার কি উপায় আছে, শেখাতে হয়তো একটু ঘাটতি থাকবে। কারণ জানো যে সমস্ত কিছু ডিটেলসে পড়া আর ওয়ান শটে তুমি সেটাকে যদি গ্রো করতে চাও, যে যাই বলুক, যে স্যারই যিনি জানারা যেটাই বলুক না কেন, আমি বলবো একটু আধটু রয়েই যাবে ঘাটতি। তাই নাম্বারের কথা ভেবে তোমাদেরকে, যাতে তোমরা ভালো একটা মার্কস পাও, কারণ এক্সামটা তো আর বারবার দিতে পারবে না, তার কথা ভেবে আমি একদম রিলেভেন্ট এক্সাম রিলেটেড টপিক গুলো, মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং রিলেটেড কোশ্চেন করাবো। তোমরা সবাই ওয়ান শট গুলো পরবর্তী যে চ্যাপ্টার গুলো থাকবে সলভ করে সেগুলোকে মার্ক করে প্র্যাকটিস করে যাবে, একদম গ্যারান্টি কোশ্চেন কমন পাবেই। চলো লাস্ট প্রবলেমটা আমি করে দিই, দিয়ে আমরা এই চ্যাপ্টারের আপাতত ইতি টেনে দেবো। ঠিক আছে? তাহলে আবার দেখা হবে নেক্সট, আমি নেক্সট ইয়ারে যখন যারা থাকবে, যারা জুনিয়ররা থাকবে অর্থাৎ 11 যারা আসবে নেক্সট ইয়ারে, তখন আমি প্রথম থেকে শুরু করব এবং 0 থেকে পড়াতে পারবো তোমাদের, যেহেতু আমি অনেকটা পরে শুরু করেছি। তাই আমার এই অবস্থা, তারপরে প্লাস আমি সময়টাও সেভাবে দিতে পারিনি, কিন্তু অফলাইনেও আমি অনেকটা যুক্ত আছি। চলো
একটি ধাতব তারের মধ্য দিয়ে এত কুলম্ব তড়িৎ গেছে। কোশ্চেন গুলো পড়লে দেখবে একদম জলের মতো সহজ। কেন, কি বলেছে, কি জানতে চেয়েছে? এত কুলম্ব তড়িৎ গেছে, কতগুলো ইলেকট্রন গেছে, এত কুলম্ব তড়িৎ গেছে, কতগুলো ইলেকট্রন আছে। তুমি বলো তো, এই কোশ্চেনটাই কি লেখা ছিল? 1 ফ্যারাডে যদি তড়িৎ দেওয়া হয়, অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন। 1 ফ্যারাডে তড়িৎ দিলে কত ইলেকট্রন? অ্যাভোগাড্রো সংখ্যক। 1 ফ্যারাডে কি আমরা কুলম্বে করতে জানি না? স্যার জানি স্যার। 1 ফ্যারাডে মানে 96,500 কুলম্ব। ওই লাইনটা দিয়ে তো ঐকিক নিয়মে করে দেব। তার মানে 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব তড়িৎ সমান কত? 6 × 10⁻23 ইলেকট্রন। কতগুলো ইলেকট্রন? এই অঙ্ক তো এই টাইপের তো আগেও করা হয়েছে, এগুলো এক্সামে পড়েছে কোশ্চেন, আমি আর সালগুলো লিখছি না। হয়েছে? তাহলে আমরা জানতে চেয়েছি 1 কুলম্ব সমান, একটু জেনে নিই, 6 × 10⁻23 ডিভাইডেড বাই কত আছে? 96,500। আর কত আছে? 1,93,000। এত কুলম্ব তড়িৎ সমান 6 × 10⁻23 193,000 193,000 ডিভাইডেড বাই 96500। চলো দুটো শূন্য কেটে দিলাম। আর কি যাবে? কত দিয়ে যাবে? 4 5 5 3 15 5 5 3 15 5। বাহ, ভেরি গুড, 5 দিয়ে যাচ্ছে। 5 3 15 5, তাহলে 5 3 15 5 5 19 95 96, 5 দিয়ে যাচ্ছে। এটা 193, মানে 10টা তো রাখতেই হবে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। এটাকে যদি আমি কাটি, কাটাকুটি যাবে না, একে ভাগ করে দেবো নাকি? চলো কাটাকুটি করে দিই। তাহলে কাটাকুটি করলে 5 দিয়ে এইটা হয়ে যাবে 2, তাহলে 6 দিয়ে 12 ইন্টু 10⁻23। এবারে যদি এইটা এতটি ইলেকট্রন, এবারে এগুলো জেনারেল অ্যান্সার মালাই তুমি যদি বুকস খুলে দেখো এইরকম থাকবে 10⁻24 এতটি ইলেকট্রন। এটা আর কি আছে, এইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য আছে? হলো, কোশ্চেন অনেক ইজি। তাই তোমাদেরকে আমি যে ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করতে গেলে আমি কিন্তু 3টি কথা বলেছিলাম। প্রথম খেয়াল করতে হবে, আবার বলছি, কোশ্চেন অনেক 4 লাইন 3 লাইন 5 লাইনের থাকতে পারে, বা 2 লাইনেরও থাকতে পারে। সবসময় মাথার মধ্যে রাখবো ভ্যালু কি দেওয়া আছে। 1 নম্বর, ভ্যালু কি দেওয়া আছে। 2 নম্বর, কি করতে বলেছে। তাহলে ভ্যালু কি দেওয়া আছে আমি মার্ক করে করে লিখে নেব। সেকেন্ড, কি আনসার চেয়েছে। যদি এই কোশ্চেনটাই বলি, স্যার ভ্যালু দিয়ে আছে এত কুলম্ব তড়িৎ, কি করতে বলেছে, কতগুলো ইলেকট্রন, তাহলে আমাকে কোন ফর্মুলাটা দরকার, প্রয়োজনীয় ফর্মুলা। দেখো এখানে একটা ফর্মুলা আমি অ্যাপ্লাই করলাম। এই 3টে কথা যদি খেয়াল করো, যে কোনো সাবজেক্টের ম্যাথামেটিক্সের এই ফর্মুলা অ্যাপ্লাই করে করবে, অঙ্ক সহজ লাগবে। তাহলে প্রথম থেকেই পড়তে শুরু করলে চিন্তা করলে না। আর আমি বলবো, জানি না আদার সাবজেক্টে কতগুলো ফর্মুলা থাকে, আমাদের কিন্তু এত ফর্মুলা সব সাবজেক্টে থাকে না। সব চ্যাপ্টারে, সাবজেক্ট বলবো না, সরি, সব চ্যাপ্টারে চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলা যদি ভাগ করি, খুব কম। এটার ফর্মুলা অ্যাকচুয়ালি কম, আমি জাস্ট ওটাকে ডিভাইড করে করে লিখেছি। তাই যে কোনো চ্যাপ্টারে তোমরা ম্যাথমেটিক্স সলভ করার জন্য আগেই কিন্তু ফর্মুলাকে সাইডে লিখে নেবে, এবং প্রত্যেকটা টার্ম কি জিনিস এবং তার যে এককটা ম্যাক্সিমাম লাগে, সেটা হতে পারে সিজিএস বা এসআই, সেই সম্পর্কে আইডিয়া রাখবে। যখনই ম্যাথ প্র্যাকটিস করতে বসবে, ফর্মুলাগুলোকে আগে ইমাজিন করো যে আমার ফর্মুলাগুলো সব জানা আছে কি নাই, এবং তার একক। ক্লিয়ার? এইগুলো যদি জানো, তাহলে কি হবে, অঙ্ক মুখস্থ করার লাগবে না। অনেকে মুখস্থ করার দিকে চলে যায়। অঙ্ক শেখা দরকার, শিখলে নিজে ফর্মুলা ধরে করতে পারবে। আর ওই শেখাটাই সঙ্গে যাবে, মুখস্থটা কিছুক্ষণের, মেমোরাইজ খুব কম সময়ে হবে, কিন্তু কনসেপ্ট সারা জীবন থেকে যেতে পারে। ক্লিয়ার? চলো আমরা আপাতত আজকে এই চ্যাপ্টারের ইতি ঘোষণা করলাম আপাতত। এবারে তোমাদের যদি কোনো নিড থাকে কোনো কোশ্চেনের উপরে তোমরা জানালে আমি অবশ্যই সেটা অন্য চ্যাপ্টার পড়াতে হোক বা আলাদাভাবেই আমি সলভ করে দেব। ঠিক আছে? চলো দেখা হবে আমরা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে, যেটা তোমাদের 4th সেমিস্টারে আছে। এবং বললাম কি, ওয়ান শট, আমার টার্গেট আছে ওয়ান শট থিওরিটের জন্য, ওয়ান শট প্রবলেমের জন্য। তবে সময়টা কত লাগবে জানি না, তবে আমি ভাবছি ওয়ান শট থিওরির জন্য করব, আরেকটা ওয়ান শট করব
অনলি রিলেভেন্ট প্রবলেম, কোশ্চেন পেপার যেটাকে বলা হয়। চলো, সি ইউ।